আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কী রান্না করব জানেন? চান্দা মাছ দিয়ে টমেটো ভুনা, তারপর সিম দিয়ে ধনেপাতা ভর্তা, দেশি শিং মাছ দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে ঝোল। দেখতে হলে আমাদের ভিডিওটার সাথেই থাকুন। আসুন কী দিয়ে কী রান্না করে দেখে নিন। কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছু তেল ছিল, তেলের মধ্যে দিয়ে দেব তেল। মাছ ভাজার জন্য যে তেল পরিমাণ মতন দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এক সাইড যেখানে উল্টে দেবো মাছগুলো। বেশি ভাজবো না, হালকা ভাজা দেবো। মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না, শক্ত হয়ে যায়, তাই হালকা ভাজা দেবো। সবগুলো অর্জন হয়ে গেছে, আর একটু ভেজে তারপর নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিতেছি। তেল ছেড়তেছে। মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। পুরো আর পাল্টালাম না, এই কড়াইয়ের মধ্যেই ভুনা করব মাছ। এখন এই যে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিলাম, বেশি তেল দেবো না, অল্প, যেহেতু তেল আছে কড়াইয়ের মধ্যে। ভালোভাবে নেড়ে নিতেছি। যে রসুন বাটা দিয়ে দিলাম, যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু জিরা বাটা দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এই মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন মশলার মধ্যে টমেটো দিয়ে দিলাম। এখন এই টমেটো এই মশলার মধ্যে কষাই নেব। ভালোভাবে নেড়ে চেড়ে কষাই নিতেছি। হালকা একটু পানি দিয়ে দিলাম এই টমেটো কষানোর জন্য। কষানো হলে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে তারপর মাছ দেবো। যেটা টমেটো কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে দেবো, এবং মাছগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে দিলাম মশলাগুলো মাছের ঢোকার জন্য।
কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, সেন্ট আসার জন্য। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই শীতের সময় যদি ধনিয়া পাতা কিছুতে না দিই কিন্তু ভালো লাগে না খেতে। ধনিয়া পাতা টমেটো সব তরকারিতেই আমি দিই, এবং ধনিয়া পাতা টমেটো এগুলো তরকারির স্বাদ কিন্তু বাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর নামিয়ে নেব। মাছ রান্না করার জন্য কড়াই বসাই নিলাম। কড়াইয়ের মধ্যে পানিগুলো শুকানোর জন্য অপেক্ষা করতেছি। পানিগুলো শুকিয়ে গেছে, এখন তেল দিয়ে দেব পরিমাণ মতন। তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজ বাটা দেবো তাই আমি দুইভাবে দিই, বেটে দিই এবং কেটেও দিই, তাই অল্প পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ। এই যে রসুন বাটা, এই যে পেঁয়াজ বাটা, এই যে জিরা বাটা, স্বাদ মতো লবণ, এই যে হলুদের গুঁড়া, এই যে মরিচের গুঁড়া কম দিলাম যেহেতু কাঁচা মরিচ দেবো। এই যে এখন ভালোভাবে নেড়ে নিতেছি। এই যে একটু পানি দিয়ে দেবো অল্প একটু মশলা কষানোর জন্য। পানি দিয়ে নেড়ে ছেড়ে দিলাম ভালোভাবে। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম কষানোর জন্য। মাছের সাথে কিছু টমেটো দিয়ে দেব। মাছ কষানো হয়ে গেছে, মাছ আজকে উঠাবো না। মাছের মধ্যে বেগুন আলু দিয়ে দেব, দিয়ে একসাথে কষিয়ে নেব। এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন ঢেকে দেব। তরকারি মাছ উল্টায় পাল্টায় ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দিলাম, যেটুকু পানি আছে সেই পানিতেই মাছ, কিন্তু মাছ তো আগে সেদ্ধ হয়ে গেছে, তরকারিও সেদ্ধ হয়ে যাবে, তারপর ঝোলের পানি দিয়ে দেবো। পানি শুকিয়ে তেল উঠবে, তখন মনে হবে তো তরকারি কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, দেখেন বন্ধুরা একটা মাছও কিন্তু ভাঙে নাই, সব মাছ আস্তে আস্তে রয়েছে। কিন্তু এখন কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে ঢেকে দেবো। তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি। এখন আলু সিদ্ধ হয় নাই, এখন আবার ঢেকে দেব। তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন তরকারিটা কিন্তু নামিয়ে নেব। ভর্তার জন্য কড়াই বসাই নিলাম। এই যে সিম, পেঁয়াজ, কিছু রসুন, কাঁচামরিচ দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিতেছি সেদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি, যেন পানিটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পর তেল দিয়ে টেলে নেব, পরে আগে সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি। এই সিমগুলো উল্টায় পাল্টায় দেবো সেদ্ধ হওয়ার জন্য।
আর যদি উল্টো পাল্টা না দিই কিন্তু এক সাইডে সেদ্ধ হবে, আর এক সাইড কিন্তু সেদ্ধ হবে না, তাই উল্টা পাল্টা দিতে হবে। বন্ধুরা প্রায় কিন্তু পানি কিন্তু শুকিয়ে গেছে, এখন যেইটুক আছে সেইটুকের মধ্যে এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এখন দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। পরে তেল দেব, তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। কিছু লবণ দিয়ে দিলাম হালকা। বন্ধুরা পানি শুকিয়ে গেছে সব পানি, এই যে এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এখন তেলে এগুলো সব ভেজে নেব। বন্ধুরা দেখে নিলাম তো ভাজা হয়ে গেছে আমার সিম আর ধনে পাতাগুলো, এখন বাইটে নেব, তাহলে কিন্তু ভর্তা হয়ে যাবে, সিম ভর্তা। দেখে নিলেন তো বন্ধুরা কি রান্না করেছি, সিম ধনিয়া পাতা দিয়ে ভর্তা, চান্দা মাছ টমেটো দিয়ে ভুনা, শিং মাছ টমেটো আলু দিয়ে ঝোল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।